ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশনে আমরা যে ডেমন স্লেয়ারের সিরিজটা শুরু করেছি তার চতুর্থ এপিসোড সম্পর্কে আজকে আমরা জানতে চলেছি। তো চতুর্থ এপিসোডের শুরুতে আমরা তানজিরোকে দেখতে পাই, সে কিনা পাথরটির সামনে দাঁড়িয়ে ভাবছে এটা কি সত্যি যে পাথরটা দুই টুকরা হয়ে গেল। আর আমরা ভাবছি যে পাথরের সামনে তো সাবিত ছিল, মানে সাবিতর যে মার্ক ছিল সেটা দুই টুকরো হয়ে গেল, বা সাবিতকে পাস করে পাথর কিভাবে কাটলো। তো যাই হোক, এটার উত্তর আমরা খুব শীঘ্রই পেয়ে যাব। তো যাই হোক, পাথরটা কাটার পরে আমাদের তানজিরো কিন্তু অনেক কনফিডেন্সে ছিল, আর তখনই শাকুন যেখানে আসে এবং পাথরের দুই খণ্ড দেখে সে খুবই সিরিয়াস হয়ে যায় এবং অবাক হয়ে যায়, আর বলে আমি এটা কখনো ভাবিনি যে তুমি এই পাথরটা দুই টুকরো করতে পারবে, তবে এখনো তোমার ফাইনাল টেস্টটা বাকি রয়েছে, আর আমি চাই না ফাইনাল টেস্টে গিয়ে তুমি মারা যাও। তবে তুমি এ পর্যন্ত যেটা করে দেখিয়েছো সেটা খুবই অসাধারণ এবং তুমি সত্যি খুবই স্পেশাল, এবং আমার বিশ্বাস তুমি ফাইনাল টেস্টে গিয়ে জিতে আসবে। তো এখন আমরা বুঝতে পারি যে তানজিরোর এর চেয়ে বড় আরো ডেঞ্জারাস কোনো টেস্ট রয়েছে। তো যাই হোক, এরপর সাকুনজি বলে তোমাকে ফাইনাল টেস্ট দিতে এখান থেকে অনেক দূরে যেতে হবে, আর আমি আর তোমার বোন তোমার জন্য অপেক্ষা করতে থাকবো। তো যাই হোক, আমরা দেখি সে রাতে শাকুনজি অন্য দিনের থেকে আজকে একটু বেশি খাবার বানায়, যা দেখে তানজিরো বলে আজকে কি কোনো বিশেষ দিন নাকি যে এত খাবার বানিয়েছেন। তখন শাকুনজি বলে আজকে তোমার ট্রেনিং কমপ্লিট হয়েছে, তো এর জন্য তো সেলিব্রেশন করবোই, তাই না? লজ্জা পেও না, তুমি তোমার মনে যত চাই তত খাও, আর এরপর তোমার সাথে যা হয় হবে। কিন্তু মনে রেখো, আমি তোমাকে যে ট্রেনিং দিয়েছি এটা কিন্তু তোমার কোনো কাজে আসবে না, কাজে আসবে হচ্ছে তুমি এই ট্রেনিংটা কতখানি ইউজ করতে পারলে তার উপর। তো যাই হোক, রাতে দেখি আমরা তানজিরো তার চুল কেটে ছোট করে এবং তার ওস্তাদ শাকুনজিকে বলে আজকে অনেকদিন পর আমি এত মজাদার খাবার খেয়েছি এবং পেট ভরে খেয়েছি। তো এই কথা শুনে শাকুনজি তাকে বলে মানুষ যেমন শক্তির জন্য খাবার খায়, ঠিক তেমনি ডেমনরাও মানুষকে শক্তি লাভ করে, আর ডেমনরা যত মানুষ খাবে দিন দিন তারা ততই শক্তিশালী হয়ে উঠবে। আর এরপর শাকুনজি তানজিরোকে আরো নানা ধরনের ডিমন্স সম্পর্কে তথ্য দিতে থাকে, যেমন শক্তি পরিবর্তনকারী ডিমন্স, আবার কিছু আছে জাদু ইউজকারী ডিমন্স, মানে কিছু কিছু এমনও ডিমন্স আছে যারা জাদু ইউজ করতে পারে আর কি। তো যাই হোক, তারপর শাকুনজি তানজিরোকে বলে তোমার ঘ্রাণ শক্তি যখন বেড়ে যাবে তখন তুমি নিজেই বুঝতে পারবে যে ওই ডেমনটার মধ্যে কি স্পেশাল শক্তি রয়েছে, বা ওই ডেমনটা কিসের স্পেশাল, এর সাথে ওটা কত মানুষকে খুন করেছে। তো এরপর শাকুনজি করে কি তানজিরোকে একটা ফস্কের মাস্ক দেয়, যেরকম আমরা সাবিতর চেহারায় দেখেছিলাম, আর আমরা জানতে পারি এটা কোনো নর্মাল মাস্ক নয়, এটার মধ্যে তানজিরোর সেফটির জন্য জাদু বা স্পেলের ব্যবহার করা হয়েছে। আর এরপর আমরা তানজিরোকে দেখতে পাই যে কিনা ফাইনাল টেস্ট যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছিল, আর তারপর সে ফাইনাল টেস্টের উদ্দেশ্যে বেরোনোর আগে তার বোনের কাছে যায় এবং সে দেখতে পারে তার বোন এখনো ঘুমিয়ে রয়েছে, আর এটা দেখে সে খুবই দুঃখী হয়। আর আমরাও কিন্তু জানি যে গত 2 বছর ধরে ওর বোন কিন্তু ঘুমাচ্ছে, তো আমাদের কাছে মনে হয় এটা কিভাবে পসিবল, 2 বছর ধরে কিভাবে ঘুমাতে পারে। তো বুঝতে হবে ওর বোন যেহেতু ডিমন্স, তার ভেতরে এটাও একটা পাওয়ার হতে পারে যে ঘুমানোর। তো যাই হোক, তো তার বোনকে দেখে সে বলে আমি অবশ্যই তোর কাছে আবার ফিরে আসবো। আর আমরা এই কথায় বুঝতে পারি যে তানজিরোর ফাইনাল টেস্টটা খুবই কঠিন এবং সেখানে সে মারাও পড়তে পারে। তো যাই হোক, শাকুনজি তানজিরোকে বিদায় দেয়, আর শাকুনজি তানজিরোকে বলে তুমি নিশ্চিন্তে যাও, তোমার বোনের দায়িত্ব পুরো আমার, এবং আমি আশায় থাকবো তুমি কখন ফিরে আসবে। তো এরপর যাওয়ার সময় তানজিরো শাকুনজিকে বলে সাবিতো আর মাকামোকে আমার বিদায় জানাবেন, ওরা আমাকে অনেক হেল্প করেছে। তো এটা শুনে শাকুনজি তো পুরো শকড হয়ে যায়, আর এখানেই এই সিরিজের একটা টুইস্ট আসে। তো শাকুনজি মনে মনে ভাবে তানজিরো কি করে ওদের কথা জানলো, ওরা তো কয়েক বছর আগে মারা গিয়েছে। তো এখন আমাদের কাছে এই বিষয়টা স্পষ্ট হয় যে কেন তানজিরোর সামনে যখন সাবিতো আর মাকাতো এসেছিল তখন তানজিরো ওদের গন্ধ পায়নি। আর তাছাড়া আমরা এটার রহস্য বুঝতে পারি যে তানজিরো সাবিতোকে কিন্তু তরল মেরেছিল, কিন্তু সেই তরলটা গিয়ে কেন পাথরে লেগেছে। অ্যাকচুয়ালি সাবিতো আর মাকাতো বাস্তবে নেই, ওদের আত্মা হয়তো এসেছিল, ওদের কোনো দেহই নেই আর কি। তো যাই হোক, এটা কিন্তু তানজিরো এখনো জানে না। তো এরপর আমরা তানজিরোকে মাউন্ট ফুজিতে দেখতে পাই, যেখানে তার ফাইনাল টেস্টটা হবে, আর তারপর সে দেখতে পায় পুরো জঙ্গলে ভিস্টেরিয়া ফুল লাগানো হয়েছে, এবং এখানে তানজিরোর মতো আরো অনেক স্টুডেন্ট এসেছে ফাইনাল টেস্ট দেওয়ার জন্য, এবং তারা সবাই ভিন্ন ভিন্ন ওস্তাদের কাছ থেকে এসেছে। তো সেখানে আমরা দেখি দুজন টুইন বোন আসে, যারা কিনা সবাইকে এন্টারটেনমেন্ট করছিল, এর সাথে তাদের টেস্ট সম্পর্কে বলছিল। তো তারা বলে এই জঙ্গলে অনেক ডেমন্স বন্দী রয়েছে যারা এই জঙ্গল থেকে বেরোতে পারে না, এবং ডেমন স্লেয়াররা এইসব ডেমনদের জীবিত ধরে এই জঙ্গল এনে ছেড়ে দিয়েছিল। তো এই জঙ্গলে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, এবং আজ থেকে 7 দিন পর্যন্ত যারা এই জঙ্গলে জীবিত থাকতে পারবে তারাই এই ফাইনাল টেস্টে জয়ী হবে। তো বুঝতেই পারছো টেস্টটা কত কঠিন হতে চলেছে। তো এরপর আমরা দেখি টেস্ট শুরু হয়ে যায়, আর তানজিরো নিজেকে নিজে বলে আমার জাস্ট কোনো মতে রাতটা একটু পার করতে হবে, কারণ দিনে তো আর ডেমন্সরা আমার কিছুই করতে পারবে না। আর তখনই আমরা দেখি ওর সামনে একটা ডেমন্স চলে আসে, এবং ওই ডেমন্সটি ওপর থেকে তানজিরোর উপর হামলা করে, কিন্তু তানজিরো বেঁচে যায়। আর তারপর আরেকটি ডেমন্স তাকে পেছন থেকে হামলা করে, কিন্তু তানজিরো ওকেও তরবারি দিয়ে থামিয়ে দেয়। তো দেখা যায় এখানে দুটো ডেমন চলে এসেছে, কিন্তু এরপর ওই দুটো ডেমনেরই লড়াই লেগে যায়, আর লড়াইয়ের কারণটা হচ্ছে কে তানজিরোকে আগে খাবে। কিন্তু আমার কথা হচ্ছে আগে তানজিরোকে তো হারিয়ে দেখ শালা। তো যাই হোক, ওই দুই ডেমন যখন নিজেদের মধ্যে লড়াই করছিল তখন তানজিরো এটা ভেবে ভয় পেয়ে যায় ওই দুই ডেমন যদি একসাথে ওর উপর আক্রমণ করে ও কি পারবে ওদেরকে হারাতে। আর তখনই আমরা দেখি সত্যি সত্যি ওই দুই ডেমন্স এক হয়ে তানজিরোর উপর আক্রমণ করে। তো এখানে যে ফাইটটা হয় এখানে আমরা স্পষ্ট দেখতে পাই যে তানজিরোর অনেক কষ্ট হচ্ছিল এই দুই ডেমন্সের সাথে
লড়াই করতে। আর তারপর তানজিরো করে কি, অনেক বড় একটা শ্বাস নেয় এবং তার গুরুজির ট্রেনিং এর কথা মনে করতে থাকে। আর তারপর সে করে কি, তার গুরুজির শেখানোর ওয়াটার ব্রিদিং এর 4th ফর্মের স্ট্রাইকিং ট্রাইকটা ইউজ করে। মানে এটা অর্থ কি আমি বলতে পারবো না, কিন্তু এখানে বোঝানো হয়েছে কোন একটা টেকনিক আর কি। তো এই টেকনিকটা ইউজ করলে আমরা দেখি ওই দুই ডেমন্স একসাথে মারা যায়, আর মরার সাথে সাথে ওদের শরীরও জ্বলে শেষ হয়ে যায়। তো এটা দেখে আমাদের তানজিরো অনেক খুশিও হয় এবং তার কনফিডেন্সও চলে আসে এবং সে নিজেকেই নিজে বলে, আমার ট্রেনিং বিফলে যায়নি, আমি তো এখন সত্যি সত্যি ডেমন স্লেয়ার হয়ে গিয়েছি। আর তারপর তানজিরোর মনে পড়ে তার ওস্তাদ শাকনজির কথা। আর শাকনজি তাকে বলেছে ডেমন্সদের সবচেয়ে উইক পয়েন্ট হচ্ছে তাদের গলা বা মাথা, এবং ডেমন্সদেরকে নর্মাল তরোয়ারি দিয়ে মারা যায় না, বরং তাদেরকে মারতে নিজরিল শোট ব্যবহার করতে হয়, যেটা শুধুমাত্র ডেমন স্লেয়াররা ইউজ করে থাকে। আর সেটা তুমি পাবে হচ্ছে এই ফাইনাল টেস্টটা পাস করার পরে। তো যাই হোক, এরপর সিন আবার বর্তমানে আসে, আর তখন আমরা দেখি তানজিরো একটা অদ্ভুত গন্ধ পেতে থাকে। আর তারপর সে দেখে একটা ছেলে ভয়ে দৌড়িয়ে ছুটে আসছে। তো এরপর যখন ছেলেটার পেছনে তাকায়, সে দূরে একটা ভয়ানক বড় অদ্ভুত রকমের একটা ডেমন্স দেখতে পায়। আর ওটা দেখে ও ভয় পেয়েছে এবং গাছের পেছনে লুকিয়ে পড়ে। আর অন্যদিকে আমরা দেখি সাবিতো এবং মাকামো, মানে ওদের দুজনে আত্মার তানজিরোর সম্পর্কে কথা বলছে। তো মাকামোর এখানে তানজিরোকে নিয়ে অনেক চিন্তা হয়। সে বলে তানজিরো কি পারবে ওই ব্লেড ডেমন্সকে হারাতে? মানে বর্তমানে তানজিরোর সামনে যে ডেমন্সটা রয়েছে সেটাই মূলত এই জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর এবং শক্তিশালী ডেমন্স, যার নাম হচ্ছে ব্লেড ডেমন্স। তো তখন সাবিতো বলে, আমি জানি না, কিন্তু যতই চেষ্টা করা হোক না কেন শেষমেশ এটা করা সম্ভব হয় না, আর এটা তুমি আমি অনেক ভালো করেই জানি। তো এই কথায় আমরা মোটামুটি একটা ক্লু পাই যে ওরা অনেক ট্রেনিং করে হয়তো এখানে এসেছিল, আর এই ব্লেড ডেমনকে হয়তো ওরা হারাতে পারেনি বা এর হাতে ওরা মারা গিয়েছিল। আর অন্যদিকে আমরা ওই বাচ্চাটিকে দেখি যে ওই ডেমনটার হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য দৌড়াতে থাকে, কিন্তু হঠাৎ করে সে পড়ে যায়। আর তখনই গাছের পেছন থেকে আমাদের তানজিরো দেখতে পায় যে ডিমন্সের হাতে আগে থেকে একটা মেয়ে রয়েছে এবং সে অলরেডি আধমরা, আর সেই মেয়েটিকে ওই ডিমন্সটা খেয়ে ফেলে। আর ডিমন্সটা ওই মেয়েটিকে খাওয়ার পরে সে আরো বড় হয়ে যায়, আর তারপর সে তার হাত বড় করে ওই বাচ্চাটিকেও খাওয়ার জন্য ধরে ফেলে। আর এখানে একটা বিষয় উল্লেখ্য, এখানে যারা রয়েছে সবাই কিন্তু এখানে টেস্ট দিতে এসেছে। তো যাই হোক, যখনই ওই ডিমন্সটা ওই বাচ্চাটিকে খেতে লাগে, তখন তানজিরো চিন্তা করে আর দেরি করা যাবে না, এবং সে সাহস জোগাড় করে আর নিজেকেই নিজে বলে, আমি এখন আর দুর্বল নই। আর তারপর সে করে কি, তার ওয়াটার ব্রিডিং এর সেকেন্ড ফর্ম ওয়াটার হুইল টেকনিক ইউজ করে। ওয়াটার হুইল মানে পানি দিয়ে একটা চাকার মতো কিছু একটা তৈরি হয়, আর ওই টেকনিক ইউজ করে সে ডিমন্সের একটা হাত কেটে দেয়, যার ফলে ছেলেটি নিচে পড়ে যায়। আর তারপর ডিমন্সটি তানজিরোকে দেখে এবং তানজিরোর মুখে ফক্স মাস্ক দেখে সে বলে ওঠে, আরেকটা ছোট ফক্সকে আমার কাছে পাঠানো হয়েছে। আর এটা দেখে সে খুবই খুশি হয়, কিন্তু তানজিরো কিন্তু এই ডিমন্সের কথার মানে বুঝতে পারছিল না। কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারি যে এই ডিমন্সটা এই ফক্স মাস্কের সাথে অনেক আগে থেকেই পরিচিত। তো যাই হোক, এটা কনফার্ম হয়ে যায় যখন ওই ডিমন্সটা সাকনজির নাম নেয়, এবং এরপর রেগে ডিমন্সটি বলে, আমি তোমাকে কিছুতেই ক্ষমা করব না। অ্যাকচুয়ালি সাকনজি মূলত 47 বছর আগে এই ডেমনটাকে ধরে এই জঙ্গলে বন্দী করেছিল, এবং তারপর থেকে এই ডেমনটা এখানে রয়েছে, এবং প্রতি 2 বছর পর পর বিভিন্ন জায়গা থেকে এখানে স্টুডেন্টরা আসে হচ্ছে ডেমন স্লেয়ার হওয়ার জন্য ফাইনাল টেস্ট দিতে। তো এ পর্যন্ত এই ডেমনটা 50 জনকে খেয়েছে, যার মধ্যে 13 জনই শাকনজির স্টুডেন্ট ছিল, এবং যে কয়জন শাকনজির স্টুডেন্ট এখানে এসেছিল তারা সবাই এই ফক্সের মাস্কই পরে থাকে। তো এজন্যই এই ডেমনটি তানজিরোকে দেখে চিনতে পারে যে ও শাকনজির স্টুডেন্টই হবে। তো এরপর ডেমন বলে, তোমাকে এখন আমি খাবো, আর তাহলে 14টা স্টুডেন্ট হবে। মানে এই ডেমনটি এ পর্যন্ত 13 জন খেয়েছে শাকনজির স্টুডেন্ট, তানজিরোকে দিয়ে 14টা হবে। তো যাই হোক, এরপর ওই ডেমনটা করে কি শাকনজির যে 14 জন স্টুডেন্টদের খেয়েছে তাদের নাম বলে। তো এর মধ্যে দুজনের নাম শুনে আমাদের তানজিরো তো পুরো শকড হয়ে যায়। আর ওই দুজন নাকি সবচেয়ে শক্তিশালী এবং স্পেশাল ছিল। ওদের মধ্যে একটা ছিল ছেলে যার চুলের রং ছিল আজব পিঙ্ক কালারের এবং সে খুবই পাওয়ারফুল ছিল, আর আরেকটা ছিল মেয়ে যার পরনে ফুলওয়ালা কিমোনো ছিল, কিন্তু সে অনেক দুর্বল এবং তেজি ছিল। তো তানজিরো এখন স্পষ্ট বুঝতে পারে যে এই ডিমনটা সাবিতো এবং মাকামোর কথাই বলছে, তার মানে অনেক বছর আগে এই ডেমনের হাতে ওরা দুজন মারা গিয়েছে। আর তখন তানজিরো একটা কনফিউশনে পড়ে যায় যে তাহলে আমি ওদের সাথে কিভাবে কথা বলেছি। তো যাই হোক, এরপর ডেমন বলে, তোমার ওস্তাদ সাকন যে সবসময় তার স্টুডেন্টদের এই ধরনের ফক্স মাস্ক দিয়ে আমার কাছে পাঠায়, যার কারণে আমি ওদের সহজেই চিনে যাই এবং বেছে বেছে আমি ওদেরকেই মারার চেষ্টা করি এবং ওদেরকে আমি অনেক কষ্ট দিয়ে মারি। আর এই কথা বলে ডেমনটি হাসতে থাকে। আর তারপর বলে, আমি এই কথা যখন মাকামোকে বলেছিলাম ও আমার উপর অনেক রেগে গিয়েছিল এবং ও নিজের ইমোশনের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে, আর তারপর খুব সহজেই ওকে আমি খুব কষ্ট দিয়ে মেরে ফেলি। আর এটা শুনে তানজিরো তো রাগে বারুদ হয়ে যায় এবং সে তরোয়াল নিয়ে ডিমনের উপর হামলা করতে লাগে। কিন্তু এখানেও লক্ষ্য, তানজিরো কিন্তু এখন রাগে পাগল হয়ে গিয়েছে, সে ঠিক মতো ফোকাস করতে পারেনি, যার জন্য ডিমন যখন তাকে ঘুষি মারে সে একটা গাছের সাথে গিয়ে বাড়ি খায়, আর সে অনেক ব্যথা পায় এবং তার মুখের মাস্কটাও ভেঙে যায়। আর তখন সেখানে থাকা যে ছেলেটি ছিল সে ভাবে যতক্ষণ ডিমন ওকে না খায় সেই সুযোগে আমি এখান থেকে পালিয়ে যাই, যান বাঁচাই। তো এরপর যখন ডিমনটা তানজিরোকে খেতে আসছিল তখন আমরা দেখি তানজিরো তো অজ্ঞান হয়ে রয়েছে, কিন্তু ওর ভিশনে বা কল্পনায় তানজিরোর ছোট ভাই এসে তানজিরোকে ডাকে এবং বলে, ভাই তুমি প্লিজ ওঠো, তোমার কাছে আমি ভিক্ষা চাই, তুমি ওঠো। আর তখনই তানজিরো হোশে ফিরে আসে। আর ডেমন এটা দেখে তো অবাক হয়ে যায় যে আজ পর্যন্ত কেউ ওর ঘুষি খেয়ে জীবিত থাকতে
পারেনি। তো তানজিরোকে দেখে ডিমন বলে, তুমি অনেক বেশি শক্তিশালী, তোমার সাথে লড়াই করে মজা একটু বেশিই পাওয়া যাবে। তো এরপর ডিমনের অনেকগুলো হাত বের হয় এবং তানজিরোকে ধরতে আসে, কিন্তু তানজিরো কিন্তু অনেক বেশি ফাস্ট হয়ে গিয়েছে এবং সে সবগুলো হাত কেটে ফেলছিল, কিন্তু কোনো লাভ হচ্ছিল না, কারণ ওই ডেমনটার হিলিং পাওয়ার ছিল অনেক বেশি। ইনস্ট্যান্টলি সব ঠিক হয়ে যাচ্ছিল। তো তানজিরোকে ব্যর্থ দেখে ডিমন টিটকারি করে বলে, আমাকে মারার একটা উপায় রয়েছে, সেটা হচ্ছে আমার গলায় আঘাত করা, আমার গলা কেটে দেওয়া। কিন্তু আমার গলা আমি অলরেডি আমার হাত দিয়ে প্রোটেক্ট করে রেখেছি, আর আমার গলা পর্যন্ত তুমি কখনোই আসতে পারবে না। আর সাবিতই চেষ্টা করেছিল, কিন্তু ও ফেল হয়ে গিয়েছিল এবং আমার হাতে মারা পড়েছিল। তো এগুলো শুনে তানজিরো আরো রাগ হয়ে যায় এবং সিদ্ধান্ত নেয় যে করেই হোক এই শয়তানটাকে আমার মারতেই হবে, তা না হলে আর অনেক নিষ্পাপদেরও হত্যা করবে, এবং বিশেষ করে সাবিত আর মাকামর হত্যার বদলা তো নিতে যায়। তো এরপর তানজিরো আবার করে ওই ডিমনকে তার মাথায় মারতে সামনের দিকে যায়। আর এদিকে আমরা মাকামো আর সাবিতর আত্মাকে দেখতে পাই, তারা কিন্তু এখনো তানজিরোকে নিয়ে টেনশন করছে। তো মাকামো আবারও সাবিতকে বলে, তানজিরো কি পারবে লড়াই জিততে? সাবিতে বলে, আমি যাই না, কিন্তু আমার মনে হয় ও পারতে পারে, কারণ ও এখানকার সবচেয়ে বড় পাথরটিকে কেটে ফেলেছে, যেটা আজ পর্যন্ত আমরা কেউ পারিনি। আর অন্যদিকে আমরা তানজিরোকে দেখতে পাই যে কিনা ডেমনের হাতের উপর দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আর এরপর যখনই ডিমনের কাছে যায় তখন ডিমনের অনেকগুলো হাত তানজিরোর দিকে আসতে লাগে, কিন্তু তখন তানজিরো করে কি বড় একটা শ্বাস নেয় এবং সে করে কি পুরো দুনিয়া ভুলে তার টোটাল কনসেন্ট্রেশন তার ফাইটের উপর ইউজ করে এবং ডিমনের সকল হাত চোখের মুহূর্তে কেটে দেয়। আর তখন ডিমন ভাবতে থাকে, ও আমার মাথা পর্যন্ত আসতে পারবে না এবং কখনোই আমার গলা কাটতে পারবে না। আর আমরা দেখতে পাই ডিমন কিন্তু অলরেডি তার গলায় হাত দিয়ে প্রোটেক্ট করে রাখে, বাড়তে একটা হাত দিয়ে। কিন্তু তখন তানজিরো যেটা করে, সে তার ওয়াটার ব্রিডিং টেকনিকের ফার্স্ট ফর্ম ওয়াটার সারফেস স্লেশ ইউজ করে সাফল্যের সাথে ডিমনের মাথা কেটে দেয়। তো এখানে ওয়াটার ব্রিডিং এর যে টেকনিক, এখান থেকে আমরা যেটা বুঝলাম, মানে এটা এমন একটা টেকনিক বা জাদুর মতো একটা স্পেল, যেটা ইউজ করলে পানির কোনো একটা ওয়েপন তৈরি হয়ে যায়। যেমন ওয়াটার হুইল করলে পানি গোল একটা পানির মতো কিছু হয়, যেটা যে কোনো কিছু কাটতে পারে। আর স্ল্যাশ ইউজ করলে ছুরির মতো একটা কিছু হচ্ছে। তো যাই হোক, এই ডেমনটাকে মারার সাথে সাথে আমাদের তানজিরো প্রমাণ করে যে সে একটা প্রো লেভেলের ডেমন স্লেয়ার হয়ে গিয়েছে এবং এর সাথে হয়তো ফাইনাল টেস্টও পাস করে ফেলেছে, কারণ এর চেয়ে শক্তিশালী আর কোনো ডেমন এই জঙ্গলে থাকার কথা নয়। তো যাই হোক, এর সাথে এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো যাই হোক, এই ডেমন স্লেয়ার সিরিজটা সম্পর্কে আমি যেটা তোমাদেরকে বলবো, এটা মনে করো মার্ভেল বা ডিসির যে ইউনিভার্স থাকে সেরকম একটা ডেমনের ইউনিভার্স, এবং আমার মনে হচ্ছে আমি মাত্র 4 পর্ব দেখে এই ইউনিভার্সের ভেতরে ঢুকে গিয়েছি।